সাকিবকে আমি মনে করি যে টিম থেকে চলে যাওয়া উচিত সসম্মানে। যদি সাকিব এখানে আরেকটু বেটার করতো তাহলে আমাদের দলের জন্য আরেকটু ভালো হতো এবং আমাদের দল এগিয়ে যেত। সাকিব আল হাসান সে তার জায়গা থেকে সে এখন আর ভালো করতেছে না, আমরা অনেক দিন ধরে দেখতেছি হি ইজ নট ইন দ্য গেম। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। ম্যাচের আগে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন এইডেন মার্করাম বলেছিলেন গ্যালারিকে একেবারেই চুপচাপ করে দিবেন। তার কথাটাই কিন্তু শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যারা আসলে এসেছিলেন প্রায় 22-23 হাজার দর্শক, ম্যাক্সিমামই ছিলেন আসলে টাইগার সমর্থক, কিন্তু তারা শেষ পর্যন্ত চুপচাপ থেকেই বেরিয়ে যেতে হচ্ছে। তাদের যে কষ্ট, তাদের যে বেদনাটা, সেই বেদনা আরও বাড়িয়ে দিয়েছে আম্পায়ারের বাজে ডিসিশন। দুইটা বাজে ডিসিশনের কারণে বাংলাদেশ একটা উইকেট হারিয়েছে, একই সঙ্গে 5-5টা মূল্যবান রানও কিন্তু হারিয়েছে। যারা এসেছেন তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো যে এই ম্যাচটায় বাংলাদেশের কোন জায়গাটায় ল্যাকিংস ছিল, কোন জায়গাটায় শেষ পর্যন্ত আসলে হেরে গেছে। আপনাদের কাছে একটু জানতে চাই, মানে কোন জায়গাটায় বাংলাদেশ আসলে হেরে গেছে। সাকিবকে আমি মনে করি যে টিম থেকে চলে যাওয়া উচিত সসম্মানে, এবং শান্ত, লিটন এবং সৌম্য তিনজনকে এই দলের থেকে বের করে দেওয়া উচিত। বরঞ্চ আমরা ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে নিয়ে এসে প্রপার ট্রেন করলে আমাদের দল ভালো খেলবে। এবং টার্নিং পয়েন্টটা কোনটা ছিল আপনার কাছে মনে হয়? আমাদের কাছে মনে হয় নেক্সট পয়েন্ট হচ্ছে যদি সাকিব এখানে আরেকটু বেটার করতো তাহলে আমাদের দলের জন্য আরেকটু ভালো হতো এবং আমাদের দল এগিয়ে যেত। কারণ হচ্ছে আমাদের ফার্স্ট 16 ওভার মধ্যে ওরা আমাদের বলগুলা একদম নষ্ট করে ফেলছে এবং ওরা রান দিতে পারে নাই। নেক্সট ওভার পর্যন্ত ওরা রানের জন্য ওয়েট করছে। আম্পায়ারের বাজে ডিসিশনটা একটু আপনাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। ইন্ডিয়ান এগেইনস্ট দ্য গেম হইলে ওই কলগুলা কিন্তু আম্পায়ার কল হইতো না, স্পেশালি when they went to 4 Riyadh, that's a 4. Okay, we lost by 5 runs, that was a 4, right, clear 4, but because of umpire call it wasn't counted. রানের একটা আক্ষেপ আসলে থেকে গেছে, অনেক দর্শক জমে গেছেন আসলে, এবং এই দর্শকরা আসলে যে হতাশাটা নিয়ে ফিরছে, আসলে আজকে তাদের খুশি থাকার কথা ছিল, বাংলাদেশ সুপার এইটের পথে এগিয়ে যাবার কথা ছিল, সে আনন্দ মানে কোন জায়গাটায় আপনার হতাশা আসলে সবচেয়ে বেশি কাজ করছে? ভাই আসলে এত শর্ট ফর্ম একটা ম্যাচের মধ্যেই ম্যাচটারে এত দূরে নিয়ে যাওয়া দরকার ছিল না। আমাদের 16 ওভার পরেই কেউ না কেউ হিট করার ছিল, মনে করেন তারা যদি হিট করতো ম্যাচটা লাস্ট ওভারে নেওয়াটাই আমাদের ভুল হয়েছে। আমাদের হাতে উইকেট ছিল, আমাদের ব্যাটসম্যান ছিল, কিন্তু তারা হিট করা খেলা নাই, ওইখানে আমরা ম্যাচটা হারিয়ে গেছি। আর যদি আপনি আমাদের এক্সপেরিয়েন্স সাকিবের কথা বলেন, সাকিব আল হাসান সে তার জায়গা থেকে সে এখন আর ভালো করতেছে না, আমরা অনেক দিন ধরে দেখতেছি হি ইজ নট ইন দ্য গেম, হি ইজ নট ইন দ্য গেম, আই ডোন্ট নো হোয়াট দ্য হেল হি ইজ ডুইং, হি ইজ নট ইন দ্য গেম। বাট আমরা সবাই চাই, আমরা সবাই চাই আজকে যদি আপনি এখানে পরিস্থিতি দেখেন, এই নিউ ইয়র্ক নাসা কাউন্ট্রি একটা মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি ভাই, 2 দিন ঘুমাই নাই, এই খেলা দেখবো করে খেলা দেখতে চলে আসছি। আর আজকে ওরা আমাদেরকে যেভাবে ডিসঅ্যাপয়েন্টেড করছে, উই আরন্ট টেকিং ইট, we know we could have been done better. It's all about something. অনেক হতাশাই কিন্তু আসলে জমে আছে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হয়তোবা অনেকখানি বাংলাদেশকে জয় করতে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আশাটা তাদের আসলে পূরণ হয়নি। অনেক কষ্ট আছে, বাংলাদেশ যে পারফরমেন্স করেছে, সামনে কিন্তু এখনো ম্যাচ আছে। বাংলাদেশের সুপার এইটের আশাটা কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি। সাকিবকে নিয়ে অনেকের রাগ মনে, অনেক কষ্ট আছে। সাকিব কিন্তু অনেক কিছু দিয়েছেন, বাংলাদেশকে অনেক জয় উপহার দিয়েছেন। আজকের ম্যাচে তার কাছ থেকে হয়তো আমরা আরো ভালো পারফরমেন্স আশা করেছিলাম। এখানে আরো কিছু দর্শক আছেন চুপচাপ দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। ম্যাচের এটা নিয়ে জানতে চাইবো, আসলে মানে অনেক হতাশ মনে হচ্ছে মানে বাংলাদেশ হেরে যাওয়ায়। অবশ্যই আমাদের যে এক্সপেকটেশন ছিল এবং যে স্কোর ওরা করেছে সেই তুলনায় আমরা মনে করেছিলাম যে অবশ্যই আজকে বাংলাদেশ জিতবে, এবং বিশেষ করে ডিপেন্ডেবল প্লেয়ার বলতে সাকিব বলেন, লিটন দাস বলেন, তারা টোটালি ফেলিউর। আই থিঙ্ক দে শুড গো আউট অফ দ্য টিম। আম্পায়ারের একটু এখানে আসলে ইয়েটা দেখেন কিনা, দোষটা দেখেন কিনা, কারণ 5-5টা রান কিন্তু আম্পায়ারের কারণে আমাদের খোয়াতে হয়েছে, ভুল ডিসিশনের কারণে। অ্যাকচুয়ালি আমি আম্পায়ারকে কোনো দোষ দিচ্ছি না, কারণ আম্পায়ারিংয়ের সিস্টেমটা আমার থেকে উনি ভালো জানেন। নিশ্চয়ই যেহেতু আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ, সুতরাং হিজ ডিসিশন উই শুড বি অ্যাকসেপ্টেবল বাই অল। রাইট, আসলে মাঠে আম্পায়ারের ডিসিশনটা মেনে নিতেই হবে। এর বাইরেও বাংলাদেশের হয়তো আরো উন্নতির জায়গা ছিল, একটু পেছনে যাব, আরো দর্শক বের হচ্ছেন। মানে পুরো নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডটা কিন্তু মোটামুটি একটা ইয়েতে পরিণত হয়েছিল। খুব সম্ভবত হতাশ হয়ে মানে একেবারেই বসে আছেন, শুয়ে আছেন, মানে একটু হতাশ কিনা? ক্লান্তিটা হয়তোবা থাকতো না, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হারে সেই ক্লান্তিটা কিন্তু একেবারে জেঁকে বসেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের।
একটু সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একে একে আপনার সঙ্গে একটু কথা বলতে পারি। বাংলাদেশের এই হাটটা আসলে মানে গ্যালারিতে বসে দেখা নিশ্চয়ই কষ্টের ব্যাপার ছিল। ওকে, কথা বলবেন না আসলে, মানে কথা বলার মতো হয়তো বা মুডটা নেই, হতেই পারে। আমরা আরো কিছু দর্শক আছেন, তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব যারা দলে দলে বেরিয়ে যাচ্ছেন। এই জয়টা আসলে বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দিতে পারত। একটু আপনাদের সঙ্গে কথা বলতে পারি, বাংলাদেশ দলের হার নিয়ে একটু কথা বলতে পারি। আসলে মাঠে বসে দেখেছেন কেউই আসলে কথা বলতে যাচ্ছে না, খুব অদ্ভুত ব্যাপার। বাংলাদেশ জিতলে হয়তো বা এই চিত্রটা একটু ভিন্ন হতে পারত, তবে শেষ পর্যন্ত তারা যেভাবে বেরিয়ে যাচ্ছে আসলে এটা নিঃসন্দেহে হতাশাজনক। Very sad. We're very sad. I don't talk to you. Our city and the last minute it just really bad. এই ধরনের মানে হারের পর তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। আম্পায়ারের উপর রাগ নাকি বাংলাদেশের ক্রিকেটারদের উপর রাগ? I don't know. They did good. I cannot just say they didn't do it. They played good. কষ্টটা কোন জায়গায় আপনার? We are very upset now. কোথায় কষ্ট? কার উপর কষ্টটা বেশি? সাকিব আল হাসান ভালো করতে পারেনি, লিটন দাস ভালো করতে পারেনি, শান্ত ভালো করতে পারেনি? লিটন দাস। সাকিবুল হাসান, লিটন দাস। সাকিবুল হাসান ভালো খেলতে পারে। মানে এক একজনের এক একজনকে নিয়ে আসলে কষ্ট। তারপরেও আম্পায়ারের যে বাজে ডিসিশন ছিল সেটা কিন্তু বাংলাদেশকে অনেকখানি ভুগিয়েছে। সবাই হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। অনেক কষ্ট, আসলে শুরুতে কথা বলতেও চাচ্ছিলেন না, বাট শেষ পর্যন্ত তাদের ক্ষোভটা জানিয়ে গেলেন। একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এই 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 হারটা কি আসলে মানে এক্সপেক্ট করেছিলেন কিনা? কারণ বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে ম্যাচে ছিল। আমরা ভাবছিলাম যে জিতবে, ওইভাবে আমরা ভাবছিলাম যে জিতবে, তারপর আমরা অত কষ্ট পাই নাই কারণ বাংলাদেশ ফাইট করেছে। আমরা হ্যাপি, আমরা আসলে এটা প্রত্যাশা করি না, আমরা আরো ভালো জয় উপহার চাই। এভাবে যদি খেলতে থাকে তাহলে বাংলাদেশ একদিন দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। আমাদের টপ অর্ডারকে আরো ভালো রান করতে হবে, সাকিব আল হাসানের মতো আরো যারা যারা মিডল অর্ডারে রয়েছে ওদেরকে দায়িত্ব নিতে হবে, আরো ভালো খেলতে হবে, তাহলেই আমরা সহজ জয় পাবো। এটাই বলছি। জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। একটা ছোট শিশু এসেছে আসলে খেলা দেখতে, একেবারে বেবি সিটারে বসে। মানে আপনার কষ্টটা কতটুকু বলেন একটু? জয় বাংলা। কথা বলতে পারছেন আসলে, কষ্টে খুব সম্ভবত, খুব স্বাভাবিক। মানে সবার কষ্টটা হয়তো বা তারা এক্সপ্রেস করতে পেরেছে, কিন্তু এখানে যারা মানে আছেন তারা করতে পারলেও এই ছোট শিশুটা আসলে তার কষ্টটাকে আসলে খুব একটা বুঝিয়ে বলতে পারেনি। তবে নিশ্চয়ই গ্যালারিতে থেকে সবার কষ্টটা দেখে তারও একটা কষ্ট হয়েছে। এই হচ্ছে মোটামুটি নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের অ্যাটমসফিয়ার। ম্যাচ শেষে একটু যদি দেখাই এদিকে আসলে কত মানুষ, অনেক অনেক মানুষ আসলে, এবং অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কত টাকা খরচ করেছেন, এবং এই যে ম্যাচটা একদম ক্লোজ হওয়ার পর হেরে গেল বাংলাদেশ, এখানে আসলে আপনার কষ্টটা কোন জায়গাতে, আম্পায়ারের উপর নাকি ক্রিকেটারদের উপর? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি এসেছি নিউ জার্সি থেকে, আর খরচ হয়েছে প্রায়, আমরা 4 জন এসেছি একসাথে, তো ওভারঅল $2,000 মতো। $2,000? কারণ লাস্ট মিনিটে টিকিট কাটার প্রাইস অনেক হাই ছিল, সো ওভারঅল $2,000 মতো। বাট প্রাইস ইজ ওল্ড, আই মিন ইয়া, এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আজকের খেলা দেখে বলবো যে আমাদের প্লেয়াররা ট্রাই করছে, বাট রাইট, তাদের বেস্ট। কারণ এই খেলাটাই আমরা চাই। আমরা কি বলছি যে আসো আমরা I-20 কাপ নিয়ে তোমরা চলে যাও? নো, তাদের বেস্টটুকু দেওয়াটাই হচ্ছে গেম, এবং এই বেস্টটা তারা দিছে, এবং এটার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের টিম। আমাদের পাওয়ার প্লেতে একটু ভালো করার দরকার ছিল। লাস্টে আমাদের উইকেট ছিল, একটু যদি পিডি খেলতো আমরা জিতে যেতাম। রাইট, পিড়ায় খেললে আসলে অনেক ভালো হতো, এটা আসলে সবার হতাশা। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই, হারের কারণটা আপনার কাছে কি মনে হয়? টার্নিং পয়েন্টটা কোন জায়গাটা ছিল? আমার মনে হয় যে লাইক ইটস জাস্ট স্যাড দ্যাট বাংলাদেশ এভরি টাইম একটা পয়েন্ট আমাদেরকে অনেক হোপ দেয়, রাইট? জিতার মতো একটা হোপ দেয়, আমার গলা কিন্তু ভেঙে গেছে অলমোস্ট, বাট জিতার মতো একটা হোপ দেয়, 6s 4s অলমোস্ট রান ক্যাচ আপ করে ফেলে, বাট এন্ড আস্তে আস্তে দ্য রেজাল্টস ডোন্ট টার্ন আউট রাইট। সো এটা একটু অ্যাকচুয়ালি একটু ডিসঅ্যাপয়েন্টিং টিমের জন্য, বাট অবভিয়াসলি নিউ ইয়র্কে আসলাম, খেলা দেখতে আসছি, এটার জন্য একটা ডিফারেন্ট একটা ফিলিং ছিল, অ্যাটমসফিয়ারটা অনেক ভালো ছিল ওভারঅল, বাট ওটাই আমি বলবো। নিশ্চয়ই আসলে হতাশাটা থাকবেই, তবে বাংলাদেশের এখনো পর্যন্ত কিন্তু সুপার 8-এ যাবার যেই রাস্তাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। স্টিল বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আরো 2টা ম্যাচ খেলবে, নেদারল্যান্ডস এবং নেপাল, যারা কিনা আসলে বাংলাদেশের চাইতে অনেক সহজ অপোনেন্ট, বাংলাদেশের জন্য সহজ অপোনেন্ট অপেক্ষাকৃত। সেই কন্ডিশনটাও বাংলাদেশের একেবারে ফেভারে থাকবে। ওয়েস্ট ইন্ডিজের যে কন্ডিশনটা, সেখানে যদি বাংলাদেশ ভালো করতে পারে, এই যে হতাশাগুলো বাংলাদেশের দর্শকরা কিন্তু আবারও ভুলে যাবে, ভুলে গিয়ে আবারও বাংলাদেশ বাংলাদেশ বলে কিন্তু চিৎকার করবে। সুতরাং সেখানটায় আসলে বাংলাদেশের বেশ কিছু উন্নতির জায়গা আছে। আজকে আম্পায়ারের কারণে কিছুটা হতাশা থাকতে পারে, তবে বাংলাদেশের টপ অর্ডারটা, স্পেশালি শান্তর কথা বলতে পারি, লিটনের কথা বলতে পারি, সঙ্গে সাকিব আল হাসান,
তাদের যে পারফরমেন্সটা সেটা কিন্তু আসলে উন্নতি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ এই যে সুপার 8-এ গেলেও সামনে যে বড় দলগুলো অপেক্ষা করছে সেখানে কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারবে না। সুতরাং বাংলাদেশের জন্য এখান থেকে আসলে শুভকামনা নিয়ে যেতেই পারি। সবাই একটু বাংলাদেশের জন্য শুভকামনা জানাবেন। বেস্ট অফ লাক বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশ আরো ভালো করবে সামনে। যুক্তরাষ্ট্র We need Desi coaches, bro. Change how to sing, okay?